ট্রাপিজয়েডাল রুল, এটাও ইন্টিগ্রেশন সলভ করতে ইউজ করা হয় সিম্পসন 1/3 রুলের মতো। যদিও সিম্পসন 1/8 বলেও একটা রুল রুল আছে, কিন্তু 1/3 দিয়েও কাজ চলে যায়। আমাদের কাছে ট্রপিজয়েডাল রুলও রয়েছে। তো দেখা যাক যে ট্রপিজয়েডাল রুল কিভাবে কাজ করে, মানে কিভাবে আমরা কোডটাকে লিখবো। এটাও মেথড একটা, মনে রাখতে হবে মেথডটাকে। ফার্স্টে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা ডেফিনেশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ডেফিনেশন এফ অফ এক্স, ঠিক আছে, রিটার্নে আমাকে প্রথমটা নর্মাল, প্রথমটা হচ্ছে আমাকে রিটার্নে আমাকে কি করতে হবে না, যদি আমি ধরি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এরকম একটা ফাংশন নিলাম। ঠিক আছে, এটা প্রথমে আমি করে রাখলাম। এইবার ডিফাইন করব ট্রাপিজয়েডালের জন্য টি নিলাম, দিয়ে একটা ফাংশন ডিফাইন করলাম যে x0 কামা xn কামা নাম্বার অফ স্টেপ, তিনটে। ঠিক আছে, এই তিনটে আমি ডিফাইন করলাম। তাহলে প্রথম ডেফিনেশনে আমার ফাংশনটা হলো, আর দ্বিতীয় ডেফিনেশনে দিয়ে আমি কাজগুলো করব। ঠিক আছে, তাহলে এবার হাইটটাকে আমাকে তৈরি করতে হবে। হাইট হাইট সমান হচ্ছে, যেটা আগেও বলেছিলাম, xn মাইনাস এক্স নট। ওইটা ফর্মুলাতে আগের বার লিখিনি, কিন্তু এবারে ফর্মুলা লিখেই করছি। এক্স নট ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এইবার আমি যাব পরের লাইনে। পরের লাইনে দেখবো কি লিখবো। পরের লাইনে হচ্ছে আমাকে ইন্টিগ্রেশনটাকে, যেভাবে ইন্টিগ্রেশন আর কি করা হয়, ইন্টিগ্রেশনটা আইএন টি, ঠিক আছে, GRATIO এর ইন্টিগ্রেশন পুরোটা লিখি। ইন্টিগ্রেশন এটা কি হবে, অবভিয়াসলি এফ অফ এ আর এফ অফ বি হয়, তাই তো? আচ্ছা, সহজ করে যদি আমি দিই, তাহলে এখানে এ আর বি দিলেই হয়ে যায় আর কি। এ আর বি দিলেই হয়ে যায়। এ আপার লিমিট আর বি হচ্ছে লোয়ার লিমিট অ্যাকচুয়ালি। ঠিক আছে, নাকি এটাই থাকবে? আচ্ছা, এটাই থাক। আগের বার তো এ বি দিয়েছি, আগে দেওয়া আছে, একটা এটাই থাক। সব রকম ভাবে দেখে রাখাই ভালো। ঠিক আছে, তো সেখানে কি হয় না, এফ অফ, ওখানে কি ছিল, এফ অফ এ প্লাস এফ অফ বি ছিল। এখানে এফ অফ x0 প্লাস এফ অফ xn। ঠিক আছে, এবার এর মধ্যে ফর লুপ চালাতে হবে, ঠিক যেমন আগে করছিলাম। ফর I ইন রেঞ্জ, রেঞ্জ কত নেবো, রেঞ্জ নেবো 1 থেকে n পর্যন্ত। এর আমি লিখে রেখেছি, এইগুলো ভ্যালুগুলো আমি পরে দেখাচ্ছি কোথায় দেব। ওকে, আইন রেঞ্জ হলো, আরো 4টে গ্যাপ হয়ে গেল, তাহলে মোট 8টা গ্যাপ এখন চলছে। মানে এই জায়গাটা 8টা গ্যাপ রয়েছে, এই টোটাল এখান থেকে এতটা 8টা গ্যাপ রয়েছে। তো এই গ্যাপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্যাপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রেঞ্জের মধ্যে আমি ফর্মুলাটা লিখি, প্রত্যেকবারই তাই করছি, এবারেও তাই করব। ফর্মুলা লিখব যে
ট্রপিজয়েডাল তো, তাহলে আমি টি দিয়ে লিখি। টি সমান সমান এক্স নট প্লাস আই ইন্টু এইচ, আই ইন্টু এইচ। আর ইন্টিগ্রেশনটাকে করো, ইন্টিগ্রেশনটাকে করো ইন্টি সরি ইন্টিগ্রেশনটাকে করো, কি করবে? ইন্টিগ্রেশন আগে কত ছিল? আগে ছিল এফ অফ এক্স জিরো প্লাস এফ অফ এক্স এন। এইটাকে তৈরি করো লুপের মধ্যে, তার মানে ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে, তাই তো? চেঞ্জ হতে হতে কিরকম হবে? ইন্টিগ্রেশন প্লাস 2 ইন্টু, এটা কিন্তু ফর্মুলা কমপ্লিটলি মনে রাখতে হবে, 2 ইন্টু এফ অফ টি, এফ অফ টি হলো। তাহলে ইন্টিগ্রেশনটা আমি পেয়ে গেলাম। এইবার শেষে আমি লুপ থেকে বেরোবো, লুপ থেকে বেরোবো, লুপ থেকে বেরোবো, তার মানে লুপের সমানে সমানে যেন হয়, এই সমানে সমানে লুপের ভেতরে থাকলে 8খানা গ্যাপ হতো, দেখ 8টা করে ডট রয়েছে। আর লুপের বাইরে থাকলে কি হবে? 4টে করে গ্যাপ হবে। তাহলে এখানে দেখ 4টে করে গ্যাপ, গ্যাপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে তো আমি আমি তাহলে মেন জিনিসটা পাবো, সেটা লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন সমান ইন্টিগ্রেশন ইন্টু এইচ ইন্টু 0.5। এটা কিন্তু ফর্মুলা, কিছু করার নেই আমার, এটাই ফর্মুলা। নেক্সট যেটা আসবে রিটার্ন, কাকে রিটার্ন করব? না এই ইন্টিগ্রেশনটা তো আমার মেন ভ্যালুটা দিল, শেষমেশ ভ্যালুটা কে দিল? এই ইন্টিগ্রেশনটা দিল, মানে এখন এইখানটাতে এই ইন্টিগ্রেশনটাতে আসল ভ্যালুটা রয়েছে, তাহলে রিটার্ন করব ইন্টিগ্রেশন। ঠিক আছে, ব্যাস, এই আমার প্রোগ্রামিংটা হলো। এবার আমি ডেফিনেশন থেকে দেখ অটোমেটিক এন্টার করব ডেফিনেশন, এবার ডেফিনেশন থেকে বেরিয়ে গেলাম। এটুকু হচ্ছে ফর্মুলা, এটুকু মনে রাখতে হবে। তার ডেফিনেশন, এখন ডেফিনেশনের সমান সমান, তার মানে কি ডেফিনেশন থেকে আমি অলরেডি বেরিয়ে গেছি। এবার যেটা করব সেটা হচ্ছে এই এর এক্স জিরো এক্স এন আর এন এর ভ্যালুটা আমি ইউজার ইনপুট নেব। ঠিক আছে, তাহলে নিতে গেলে আমাকে কি করতে হয়? না এক্স নট ইজ ইকুয়াল টু আইএনটি ব্র্যাকেট স্টার্ট ইনপুট ব্র্যাকেট স্টার্ট ডবল কোটেশনের মধ্যে গিভ মি লোয়ার লিমিট। ঠিক আছে, ওকে। ঠিক একইভাবে লিখবো এক্স এন আর এন, এখানে আবার লিমিট, আর এখানে লিখবো এনটা হচ্ছে নাম হচ্ছে সাব ইন্টারভাল। ঠিক আছে, তো আমি এগুলো ইউজার ইনপুটে নিয়ে নিলাম। তাহলে কঠিন শুধু দেখলি, শুধু এইটুকু কঠিন, বাকি কিন্তু যা করছি, যেগুলো আগে করেছি সেই জিনিসগুলোই। এবার আমি রেজাল্টটাকে চাইছি, তো রেজাল্ট নামে একটা ভেরিয়েবল বার করে নিই, রেজাল্ট। ওকে, আচ্ছা,
সেকশনগুলোকে আলাদা করার জন্য তো গ্যাপ দিচ্ছি। ঠিক আছে, রেজাল্টটা নেবো। রেজাল্টটা কি হবে না, ট্রপিজয়েডালের যে এখানে ডিফাইন কি করেছি, এখানে ডিফাইন করেছি টি দিয়ে। ও, এখানে টি দিয়ে ডিফাইন করেছি ট্রপিজয়েডালের জন্য, আর এখানে টি, এখানে তাহলে অন্য কিছু দিয়ে দিই। এখানে দাঁড়া, এখানে জি দিয়ে দিই, এখানেও জি হবে। ঠিক আছে, এখানে টি, রেজাল্ট টি নেব, ব্র্যাকেটের মধ্যে থাকবে যে ভ্যালুগুলো আমি নিয়েছিলাম, ঠিক সেই ভ্যালুগুলো আমার ব্র্যাকেটের মধ্যে থাকবে। সেটা কি, এক্সএন, এক্সএন, x0, x0, কমা xn, কমা n দিয়ে আমি প্রিন্ট করব কি, প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে, ডাবল কোটের মধ্যে, দ্য ইন্টিগ্রেশন ইজ, কমা দিয়ে রেজাল্ট। ঠিক আছে, এই হলো আমার টোটাল প্রোগ্রাম। তাহলে খুব সহজ, এইটুকু আমাকে মনে রাখতেই হবে, কিছু করার নেই। বিশেষ করে এই গ্যাপগুলো আমাকে মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই এটাতে। এর থেকে ইজি আমি করতে পারছি না, মানে সম্ভব হচ্ছে না আর কি। এর থেকে ইজি করা, কি করে ইজি করবো বল? সব থেকে ইজি ভাবেই করলাম। সিম্পলি যেগুলো করেছি সেইগুলোই দেখ করছি। মানে এইগুলো তো একটা ফর্মুলা না, যে জি সমান এইটা হবে, ফর্মুলা। তারপর ইন্টিগ্রেশনটা এটা হবে, এটা ফর্মুলা, কিছু করার নেই আমাকে। দিয়ে ইন্টিগ্রেশনটা চেঞ্জ হচ্ছে, এটা গুণ করে দিয়ে রিটার্ন আমি ইন্টিগ্রেশন করছি। তার মানে কি, ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমার চলে এলো। দিয়ে এখানে এই রেজাল্টে আমাকে এর অ্যাট্রিবিউটটা দিতে হয়। ঠিক আছে, রেজাল্টে আমার এই অ্যাট্রিবিউটটা দিতে হয়, যে এখানে যে ডেফিনেশন, ডেফিনেশনে দিয়েছি না যেটা, ডেফিনেশনে যেটা দেওয়া আছে, সেই সেই ওয়াইজ আমাকে এখানেও দিতে হয় যে কোন কোন ভ্যালুটা আমি নেবো। তাহলে এই ভ্যালুটা পাবো কোথার থেকে, না এই দেখ লিখে রেখেছি, এই ভ্যালুটা আমি এখান থেকে পাবো। ঠিক আছে, এবার রান করি। তো রান যদি করা হয়, তাহলে ফার্স্টে আমাকে লোয়ার লিমিট চাইবে। তো লোয়ার লিমিট আমি 0 দিলাম, আপার লিমিট আমি 1 দিলাম। নাম্বার অফ ইন্টারভ্যাল আমি ধর কত দেব, নাম্বার অফ ইন্টারভ্যালস আমি 10 দিলাম। ঠিক আছে, মানে 10টা ভাগ করবে আর কি। তো 1.33 দ্য ইন্টিগ্রেশন কিন্তু আমার চলে এলো। সো এই হচ্ছে কাজ আমার, ট্রপিজয়েডাল রুল দিয়ে ইন্টিগ্রেশন করা। এখানে আমি ফাংশনটাকে অন্য কিছু নিতে পারতাম, এখানে আমি এক্স কিউব উপর নিয়ে দেখি, একে হাতে করে সলভ করাই যায়। 0 থেকে 1 থেকে আমি 5 অবধি করবো, 2টা স্টেপ আমি দিই। ঠিক আছে, তো ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে এটা, 1 থেকে 5। এবার আরো হচ্ছে আহ, আরো আমি দিলাম হচ্ছে 10। আচ্ছা, 1 থেকে 5ই দিলাম। এবার আমার ইন্টারভেলটা যদি আমি 10-এর বদলে 15, 20 বদলে 15 করি, তাহলে দেখি কি আসে। সো দেখ, ভ্যালুটা কিন্তু খুব বেশি চেঞ্জ নয়, 107.2, এটা 107.4, খুব বেশি কিন্তু চেঞ্জ হলো না। তার মানে আমি যত বেশি আহ, ইয়েতে যাব, আমি আবারও আবারও যদি এটাকে চালাই, দিয়ে যদি আমি এখানে 1 নিই, আবার লিমিট 5 নিই, এটাকে আমি এবার 30 নিলাম, তাহলে 107.10, 160ই থাকছে, কিন্তু আস্তে আস্তে আমি আরো অ্যাকিউরেসির দিকে যাচ্ছি। ঠিক আছে, আমি যদি আরেকবার চালাই, আরেকবার যদি চালাই, তাহলে দেখি কি আসে। 1, 5, 20, 30, এবার আমি 40 ঘর দিলাম, তাহলে 160.10
মোট কথা মানে আমার 160 হবে। এবার যদি 50 দিই, দেখি কত আসে। 1, 5, 107.003 হলো। আমি আরো বেশি দিই, আমি দিই এখানে 1 থেকে 5 অব্দি যাবে 100টা। দেখি কতটা ভ্যালু হেরফের হয়। তাহলে ভালো করে দেখ, এবার আর ভ্যালু কিন্তু হেরফের হয়নি। মানে 160.0, এটাও কিন্তু 160.0, 0 0 হয়েছে, মানে আরো এইটা কিন্তু আস্তে আস্তে জিরোর কাছে চলে যাচ্ছে। মানে মেইনলি আমার এর এর উত্তরটা প্রায় 160 হবে। ঠিক আছে, এবার আমি যদি আরেকবার করে, আমি যদি 1000 করি, দেখি কত হয়। আমি যদি করি 1 থেকে 5-এর মধ্যেই হবে, আমি 1000টা স্টেপ নিলাম, দেখ 160ই কিন্তু থাকলো। তারপরে কিন্তু জিরোর সংখ্যা বাড়তে থাকছে, তার মানে যত আমি এন এর ভ্যালু বেশি নেব, তত কিন্তু আমার ভ্যালু আরো অ্যাকিউরেট দিকে যাবে। আমি যদি 1 লাখ নিই, দেখি, আমি যদি 1 থেকে 5, 1, 1 থেকে 5 নিলাম, ভ্যালু কিন্তু 1000 নিলাম, ঠিক আছে, এবার আমি চালাই, দেখ, তার মানে কি বলতে চাইছে, তার মানে আমার যত আমি n এর ভ্যালু বেশি নেব, তত আমার অ্যাকিউরেসির দিকে যাবে। তাহলে এটা নিশ্চয় এর অ্যান্সার হওয়া উচিত হচ্ছে 160। সেটা আমি যখন কম নিয়েছিলাম, তখন আমি 10 নিয়েছিলাম, 20 নিচ্ছিলাম, তখন 160.1, 160.4, 160.2 এরকম আসছিল। কিন্তু যত আমি বেশি নিতে থাকলাম, তত কিন্তু আমার ভ্যালু আরো অ্যাকিউরেট আসতে থাকলো। সো এটাই হচ্ছে n এর কাজ, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট ট্রপিজয়েডাল রুল।